খুন হয়েছে নৃশংস, এটা গভীর উদ্বেগের বিষয়। আমি নিন্দা করছি, কেন এই ধরনের খুন ঘটবে? তৃণমূল করলে তাকে খুন হতে হবে, এটা কেন? বিরোধী হলে খুন হবে, তৃণমূল হলে খুন হবে। আর এখন তো তৃণমূলের বিরোধী তৃণমূলকে খুন করছে, তৃণমূলের আভ্যন্তরীণ গোলযোগে তৃণমূলের বিরোধী যারা তারা তৃণমূলকে খুন করছে। গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজি, কে কার চাইতে বেশি দখলদারি করবে তার লড়াই, না বুঝবার কিছু কারণ নেই। তৃণমূলের নেতারা যাই বলুন, পরিবার বলেছে যে তৃণমূল যুক্ত, এটা সত্য, ওখানকার সমস্ত মানুষ জানে। এবং আমি শুধু বলছি যে তারপর খুনের পর বা এরকম ঘটনার পর বিরোধীদেরকে দাগিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসল খুনি এবং তোলাবাজকে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছে। এটা আরো বেশি বিপজ্জনক। এই তোলাবাজ খুনিরা তৃণমূলের সঙ্গেই থেকে যাচ্ছে। কেন? কারণ তৃণমূল বলছে বিরোধী দল। খুব বিপজ্জনক হচ্ছে, এটা হতে পারে না। ভাঙর সেই ভাঙরই আছে, মরছে তৃণমূল, মারছে তৃণমূল, গোটা রাজ্য জুড়ে তাই চলছে। এবং ছিল বেঙ্গল পুলিশ, হয়ে গেল ক্যালকাটা পুলিশ। ক্যালকাটা পুলিশ মানে নবান্নর ডাইরেক্ট কন্ট্রোল, ওখানকার পার্টি চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল, ওখানকার প্রশাসন চলে নবান্নের ডাইরেক্ট কন্ট্রোল। তো কলকাতা পুলিশ থেকে লাভ কি হলো? ইঞ্চিতে ইঞ্চিতে পুলিশ আছে, তারপর খুন, রাহাজানি, বোমা, তোলাবাজি, ভাঙচুর রোজ হচ্ছে। ফলে কলকাতা পুলিশ ব্যর্থ। যেভাবে মুখ্যমন্ত্রী তার বাহিনী সাজিয়েছেন এবং চলছেন, তাতে আর কাউকে লাগবে না, তৃণমূলই যথেষ্ট। তৃণমূলকে মারছে, তৃণমূল মরছে, তৃণমূল মারছে। চাই শিক্ষাক্ষেত্রে সেইটাই ধাপে ধাপে এগোচ্ছে। আমার ধারণা তৃণমূল এতে অত্যন্ত খুশি হবে। শিক্ষা থেকে সরকার তার দায়িত্ব হাত তুলে নিতে চাইছে। যা হয় হোক, লেখাপড়ার দরকার নেই। আর যদি কিছু লেখাপড়া করতে হয়, সরকারি স্কুল বন্ধ করে দাও, প্রাইভেটের ব্যবসা হোক। সরকার তো চাইছে তাই। সেই কারণেই তো কলেজে মাস্টারমশাই নিয়োগ নেই, সেই কারণেই তো কলেজে লেখাপড়ার পরিবেশটাকে 12টা বাজিয়ে দেওয়া হচ্ছে। কলেজের লাইব্রেরি তার বন্দোবস্ত নেই, কলেজের বাড়ি ঘর তো নতুন কোনো উদ্যোগ নেই, ছাত্র কমছে, মাস্টারমশাই নেই, ক্লাসে লেখাপড়া হচ্ছে না বা কম হচ্ছে। বুঝতে পারছেন না? চারদিক দেখে সরকারি স্কুল ফাঁকা। এবং সরকারের রিপোর্ট 2020 সালের পর থেকে 300+ স্কুলে কোনো ছাত্র নেই। আমি বলছি, কত স্কুল দেখতে চান যে একজন টিচার? 6,000 বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার স্কুল। ছাত্র নেই, শিক্ষক নেই, ক্লাস নেই, লেখাপড়া নেই। তাহলে স্কুলে গিয়ে লেখাপড়া হবে না, সরকার ব্যর্থ। তাহলে যাবে কোথায়? সরকার উৎসাহী যে সরকারের স্কুল ছেড়ে প্রাইভেটের ব্যবসার জন্য ছেলেমেয়েরা হাজির হোক। বছরের পর বছর ধরে লড়াই করে শিক্ষাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, আর এখন পয়সার বিনিময়ে শিক্ষা এই ভবিতব্যের দিয়ে নিয়ে চলে যাচ্ছে পশ্চিমবাংলার সরকার। গোটা দেশের সরকার যেরকম, পশ্চিমবাংলার সরকার সেরকম শিক্ষাক্ষেত্র থেকে হাত তুলে নিতে। কলেজে কলেজে যা ঘটনা এখন সামনে আসছে, এটা একটা কেলেঙ্কারি, কলুষিত হবার মতন। গোটা রাজ্যের কম বয়স প্রজন্ম, তাকে ধ্বংস করার প্রচেষ্টা, শিক্ষাকে ধ্বংস করা হয়েছে। ছাত্র সংসদ বন্ধ করে দিয়ে, কার্যত নির্বাচন না করে জবরদস্তি সেখানে তৃণমূলের দাপট, ভর্তির জন্য টাকা, খুশি মতন চলা, কলেজের কর্তৃপক্ষ দণ্ডমুণ্ডের করতে হবে এই বহিরাগত, তার ব্যবস্থা করা, এবং তারপর গণধর্ষণের কেন্দ্র, অশালীন কাজের কেন্দ্র, মেসেজ পার্লারের কেন্দ্র। কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? শিক্ষিত সভ্য সমাজ কি হচ্ছে এটা? কলেজের মাস্টারমশাই, প্রিন্সিপাল, অধ্যাপক তারাও সবাই ভয়ে কাটা হয়ে থাকছেন তৃণমূলের দাপটে। কি হচ্ছে এটা? কলেজগুলোতে প্রশ্রয় দেওয়া হচ্ছে এই অভব্য অসভ্য আচরণ এবং কাজ। একটা প্রজন্মকে ধ্বংস করার প্রচেষ্টার এগুলো অংশ।